একটা বউ দিলি আমাকে, তা একখানা দিয়ে ছেড়ে দিলি। এমন নেমন্তন্ন বাড়ি খাবেন যে সকালবেলা ডাব খাওয়াতে হবে, পেটু করলে তুমি নিজেই শেষ হয়ে যাবে। আমি না আরে কি গো, তুমি এখনো রেডি হওনি? কোথায় নিয়ে যাবে? তোমার বড় ছেলে ফেলে এসছি, চলো একটু বাইরে দিয়ে ঘুরে আসি। ওর বন্ধুর বাড়ি নিমন্ত্রণে। ছোট ছেলে জলমুড়ি খাবে আবার কি। আর এই মাসটা মোটামুটি আমার বড় ছেলের এই নিয়ে 4 নম্বর নেমন্তন্ন বাড়ি, মানে জন্মদিন বাড়ি। আর আমার ছোট ছেলেটার একদিনও একটাও নেমন্তন্ন করে না। আমার ছোট ছেলের বন্ধুগুলো নেমন্তন্নই করে না। না, বিনা নেমন্তন্নেও তো খেয়েছি। ও বিনা নেমন্তন্ন খেয়েছে। তা যাই হোক, আজকে হচ্ছে রবিবার, সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম, তাই কোনো ভিডিও শুট করতে পারিনি। আর রবিবার এখন থেকে একটা ভিডিও শুট করবো, ঠিক আছে? কারণ আজকে আমার ছোট ছেলেকে আমাদের যে ট্রিট দিতে হবে, মানে সেলিব্রেশন করাতে হবে, জলমুড়ি কিছু একটা চিল্লাও কেন, তো ভালো মন্দ করে খাওয়াতে হবে। ও আর সহ্য করতে পারছে না দাদার এই নেমন্তন্ন খাওয়া। কটা কিলো বাবা? 4টে। ভাব একবার। ঠিক আছে, সেই জন্য ঠিক করেছি ও তো ওখানে খাওয়া দাওয়া করছে আর আমরা ঘরে খাওয়া দাওয়া করবো। বিরিয়ানি। এই বাবা, তুই বলে দিলি, আমি তো বরং পরে বলবো। আচ্ছা, আমি তো সাসপেন্স ক্রিয়েট করছিলাম। বিরিয়ানি আর আলু চচ্চড়ি। আলু চচ্চড়ি বিরিয়ানি খাবি? দারুণ হেভি লাগে। তোমরা খেও, আমি ঠিক আছে। চলো আগে সন্ধ্যাবেলা 1 কাপ করে চা খাবো। আজকে সকালবেলা চা খাওয়া হয়নি। না, আজকে সকালবেলা চা খাওয়ানি। খাবে তো তুমি? চা তো একটু খাবোই। সব করে বানিয়ে ফেলো, যাও। চা খাবো না গো, প্রচন্ড গরম আছে, আজকে তাপপ্রবাহ চলছে, চা খাওয়ার একটু ইচ্ছা নেই। না, কোল্ড ড্রিঙ্কসও খাবো না, আমি ঠান্ডা জল এনে রেখেছি, ফ্রিজে বোতল রেখেছি। মা খাওয়ালে? বাবা, তোর মা যদি বিষ খাওয়ায় তাও খেলে তো বাবা। হাসি মুখে। হাসি মুখে। রোজ অল্প অল্প করে বিষ খাওয়ার থেকে একবারে খেয়ে নেওয়া ভালো। আচ্ছা, চলো। সকালবেলায় চালটাকে ধুয়ে তার মধ্যে গরম মশলা দিয়ে রেখে দিয়েছি। এই যে চালটা একদম ধোয়া রয়েছে, সে একদম ফুলু ফুলু হয়ে গেছে। এখানে 2টো ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি। এইটাতে বিরিয়ানির চাল সেদ্ধ হবে, ওটাতে অরির ভাত হচ্ছে। বাবু এখন ঠান্ডা ভাত খান না, গরম ভাত করে দিলে বেশি ভালো খায়। একটু মুডটা সুইং করছে ওর। আর এখানে বসিয়েছি হচ্ছে চা। কি করছে মুডটা বেচারা সুইং করছে। ঠিক আছে। আর এখানে বরকে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কাটতে। কটা পেঁয়াজ নিয়েছো? 2টো বড় পেঁয়াজ নিস। আর একটা নাও। না, 80 টাকা কিলো পেঁয়াজ নাকি? খাবি না তাও আচ্ছা, কিন্তু দেবো না। শুকে রেখে দেবে। হ্যাঁ, ঠিক আছে। চায়ের সাথে কিছু দেবো? অল্প দুটো মুড়ি দিতে বলো, খিদে তো পেয়েছে। বিস্কিট? না, বিস্কুট খাবো। মুড়ি? অল্প দুটো শুকনো। কি এই কটা পেঁয়াজ আর দেবে না? পেঁয়াজ বেশি হয়ে যাবে ওতে। বাবা, মাত্র বউ রান্নায় কত দূর এগোতে পেরেছে। এই হচ্ছে চিকেন চাপ। ও কি বানিয়েছো মায়েরি, জমে ক্ষীর পুরো। ভগবান, তোমাকে এরম ভাবে বলা আমার উচিত না, ভগবান না আমাকে পাপ দেবে, ঠিক আছে? আর ভগবান এরকম একটা বউ দিলি আমাকে, তা একখানা দিয়ে ছেড়ে দিলি। আরো 2-4টে দিলে নয়? হ্যাঁ, এর বাড়ি একদিন খেলাম, ওর বাড়ি একদিন খেলাম। এ বাবা, তোমার চাটা তো এখানে জল হয়ে গেল গো। আচ্ছা যাই হোক, বাদ দাও। এখানে ভাত উপর হয়ে গেছে আর এইখানে সম্পূর্ণ বিরিয়ানির উপক্রম রেখেছে, ঠিক আছে? উপকরণ এই যে আলু গোবরাও আছে সাথে। আজকে ব্যাপারটা এই গরমের দিনে। আচ্ছা, ওইখানে মটন কিমা করে রাখা আছে, ছোট ছোট পিস। কিমা নাই, ছোট ছোট পিস করা আছে। ওটা এখনো বার করেনি, ওটা কি করবে ওই জানে। আচ্ছা, সময় কম লাগবে, সময় তোমার বেশি নেই না হাতে। চলো এবার ঠান্ডা চা খাই। আজকে তো ব্যাপারটা জমিয়ে ফেলেছো গো। আস্তে 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 আস্তে। আরে এত সুনাম করো না, বিষম খাচ্ছি। বুঝেছো, তোমার সুনামও সহ্য হচ্ছে না। তাহলে তুমি কি বলতে চাইছো, মন থেকে করিনি? মন থেকে তুমি সুনাম করো, খুব কম করো, কিন্তু করেছো। এই আমাদের বিরিয়ানি রেডি হয়ে চলে এসছে।
ও ঝুড়ো ঝুড়োটা দেখো। একদম একদম ঝরে একদম পড়ছে, একদম ঝরে ঝরে পড়ছে। পড়ছে। আর এই দেখো চাপ। হ্যাঁ, ও ছেলেকে ফোন করেছিলাম, বড় ছেলেকে, সে তো নেমন্তন্ন বাড়ি গেছে, সন্ধ্যাবেলায় বললাম। বড় ছেলেকে ফোন করেছিলাম, তার এখনো খাওয়া দাওয়াই হয়নি, তার বাড়িতে রান্না হচ্ছে। ঠিক আছে, ততক্ষণে আমরা খেয়ে নিই, কারণ ছোটো ছেলেটা আমার খিদে পেয়ে গেছে। ও খেতে বসবে 10টার সময়। তার মাকে ফোন করেছিলাম, ঠিক আছে, 10টার সময় খেতে বসবে। বন্ধুরা মিলে এখন ছাদের ওপর ফুটবল খেলছে। আমি ঠিক আছে খেলুক। আর তার মধ্যে সবাই পরীক্ষা শেষ হলো তো, পিঠে, সেই জন্য একটা দিন সুযোগ পেয়েছে, খেলে নিক ভালো করে। আর ততক্ষণে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। যাই বলো, বন্ধু বান্ধবদের সেলিব্রেশনে বাচ্চাদের আনন্দই হয়। হ্যাঁ অবশ্যই, ওরা এখন যা চারিদিকের অবস্থা হয়েছে, আর বাচ্চা কাচ্চা কোথাও বেরোয় না। ওই বন্ধু বান্ধবের জন্মদিন হলো সেখানে, কিংবা ওই সারাক্ষণ ঘরে। ঠিক আছে, যাক, ও ওখানে এনজয় করুক, আর আমরা এখানে সেলিব্রেট করি। আপাতত আমার অনেক খাওয়া হয়ে গেছে, এবার খাবে ওর বাবা আর ওর দাদা, তাই তো? টিটু টিটু খাবি না? রাগ করেছিস? বাবা তুমি রাগ করে আমি তোমারটা মুছে নেবো। না না, তুই রাগ করেছিস, কে যেন বলছিল তুই রাগ করেছিস। হ্যাঁ, আমিও শুনছিলাম ও রাগ করেছে। চলো এবার তাহলে আমরা খেতে বসি। চ চ চ গুড মর্নিং। আজকে হচ্ছে নেক্সট দিন সকাল, ঠিক আছে। আর আজকের ওয়েদারের কথা বলো, আজকে নেক্সট দিন সকাল মানে আজকে হচ্ছে মানডে, হ্যাঁ। আর ওয়েদার মানে বিভৎস, সেই কাঠ ফাটা জ্যৈষ্ঠের মতন গরম। কালকে রাত্রিবেলা বড় ছেলে আসার পর ইচ্ছা মতন বমি করেছে, এত খাওয়া। ও তুমি নাকি পুজো দিচ্ছ? বাহ, এখানে বসে টাইমটা বেশ কভার করছো। বলো, আমার বর ঘেমেছে দেখো, এত পরিমাণে গরম না, সেই মনে হচ্ছে যেন জ্যৈষ্ঠের গরম। এটা ভাজ্য বলবে না, ভাজ্য অবশ্যই গরম হয়, কিন্তু এরকম ছিটপিটানি গরম, গায়ে বেদার মতন গরম। কারণ হচ্ছে নিউজে খালি শুনছি নিম্নচাপ হয়েছে, নিম্নচাপ হয়েছে, বৃষ্টি হবে, নিম্নচাপ হয়েছে। নিম্নচাপের ঠেলায় যে এই যে গরমটা হচ্ছে না বিভৎস, এই গরমটার ঠেলায় মানুষ বলছে হ্যাঁ বৃষ্টি হোক, এরকম একটা গরম। চলো বরকে এখন, যেটা বলছিলাম, ছেলে এসেই ইচ্ছে মতন বমি করেছে, মানে এতটা পকোড়া পকোড়া খেয়েছে না, বমি করেছে। এখন ইচ্ছে হচ্ছে ডাব আনতে। এই এ দেখো, তোমার দুই ছেলের জন্য দুটো ডাব আনবে, আর বড় ছেলে স্কুল যাবে, একটা ব্রেড এনে দেবে। হ্যাঁ, তুমি 100 টাকা দিয়ে আরো কিছু কিছু বড় লম্বা চওড়া লিস্ট দাও না। ডাব এখন 50 টাকাই দাম একটা। হ্যাঁ, তো 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 মানে ছেলে দুটো কি একা আমার, নাকি পুরো একা দায়িত্বটা সম্পূর্ণ আমার হবে? ডাব খেতে হবে না, নুন চিনির জল খাওয়া। হ্যাঁ ঠিক আছে, চলো একটা ডাব খাওয়াই। আর আজকে ওকে পান্তা খাইয়ে পাঠাবো। কালকে যে ভাত করেছিলাম সেটা অনেকটা ভাত রয়েছে, ওর বাপকেও পান্তা খাওয়াবো, গরম না। আমার কোনো অসুবিধা নেই। চলো ছাদের অবস্থা কি দেখে নিই। কালকে রাত্রিবেলা যখন রান্না করছে, আমার বরকে বারবার বললাম, দেখো ছেলেটা ছাদে সন্ধ্যা দিতে উঠেছিল, একবার দেখে নিও তো জামা কাপড় তুলেছে নাকি, একবার দেখে নিও তো জামা কাপড় তুলেছে নাকি। হ্যাঁ দেখে নেবো দেখে নেবো দেখে নেবো, ওই করে করে একটা দেখলো না। তারপর আজকে সকালে এসে ছাদে এসে দেখি একটা জামা কাপড় তোলা নেই, সব জামা কাপড় সারা রাত ছাদে ছিল, আবার সেইগুলো ধুয়ে মেলা হয়েছে। যখন বলি তখন গুরুত্ব দেয় না। আসলে গুরুত্ব দেয় না কেন বলো তো? যে ঘরের বউ একটু বেশি গুরুত্ব দিয়ে ফেলে না সব কিছুতে, সব কিছু খেয়াল রাখে, সব কিছুর গুরুত্ব রাখে, সেই বাড়ি শুরু হয়ে গেছে, সেই বাড়ি ডায়লগটা অতিরিক্ত বেশি দিয়ে ফেলছো। সেই বাড়ির পুরুষ মানুষগুলো না গুরুত্ব দিতে ভুলে যায়। জানো তো, জ্যোতিষী আমাকে বলেছে আমার হাতে হত্যা আছে, তো বধূ লাস্টে দেখো বধূ হত্যা না হয়ে যায়। তুই করলে তুমি নিজেই শেষ হয়ে যাবে, কারণ তুমি জানো তুমি বধূ ছাড়া এক মুহূর্ত টিকতে পারবে না। ঠিক আছে, সেই ঘরের পুরুষ মানুষগুলো না আর কোনো দিকে গুরুত্ব দেয় না। ওই জন্য আমি ঠিক করেছি, আমাকে অনেকে সাজেস্ট করেছে যে তুমি একটু সংসারের প্রতি গুরুত্ব দেওয়া বন্ধ করে দাও। সকাল সকাল ঘরদোরের কাজ সব মিটে গেছে। দেখো এই সোফাগুলো কোনো দিন এই কভার লাগিয়ে, আমাকে না সেলাই করা কভার কিনতে হবে, না হলে উপায় হচ্ছে না। বসছে, নাবছে, ওপরটাও নাবি নিচ্ছে, নিচেরটাও নাবি নিচ্ছে, পেছনে সব কাটা লাগানো। আর তোদের লাইফটা তো ডায়লগেই চলছে, কিছু বলার নেই। হ্যাঁ ঘুমাতে পারিস নি তো সকালে? আর এই জামা কাপড়গুলো আজ 5 দিন ধরে ভাঁজ করে চেয়ারে রাখা, যে যার ঝুড়িতে আর যাচ্ছে না। টিটু কানটা ধরবো না, পা দুটোকে এমনভাবে চাগাবো না, উল্টে চাগিয়ে বেঁধে দেবো বলে দিলাম। কাজটা কর, আওয়াজটা গলা থেকে বের কর। আর এখন কিছু খাবি না, চা ঠা, বাবাকে ডাব আনতে দিয়েছি। ছুটি আছে, সারাক্ষণ লাগবে। আচ্ছা
বললাম প্রথমেই যে আলু ভেজে দেবো, পান্তা দিয়ে দেবো, বড় আজকে পান্তা আর আলু ভাজা খেয়ে যাবে প্রচন্ড। অমৃত আমার কাছে অমৃত, আমাকে রোজ দিতে পারো। হ্যাঁ হ্যাঁ, একদিনের বেশি দুদিন দিলেই তারপরে বলে তো দিলাম, আমি বলে দিয়ে ভুলে যাই, তারপর শুরু হলো ও আজকেও পান্তা, গরম ভাত কি জুটবে না কপালে, সেটাও শুনতে হবে। সে তো শুনতে চাই। হ্যাঁ, তুমি করলেও শুনবে, না করলেও শুনবে। অরিওর পেশেন্ট খেয়ে নিল, অরিওর পেছন এই পাউরুটির পেশেন্টটা খেয়ে নিল। রাগ শিগগির, ওটা অরি খাবে বলে এখানে বসে রয়েছে, তোকে মেরেই ফেলবে। দে দে, এই আমার সামনেই রয়েছে এই অরি, এই দেখ তোর হামাম নিয়ে চলে যাচ্ছিল। আর এইটা দিয়ে হবে হচ্ছে বড় ছেলের টিফিন। এমন নেমন্তন্ন বাড়ি খাবেন যে সকালবেলা ডাব খাওয়াতে হবে, পেট ঠান্ডা করতে হবে। আমারটা আমি কাটবো। কি ডাবটা আউন্সারে দাও, ডাবের যা মূল্য বেড়েছে, মূল্য তাতে 5 আউন্স 5 আউন্স 10 আউন্স। আউন্স এইটাই বাকি আছে আর কি। আজকে আমাদের দুপুরবেলা ছোটটাকেও আজকে গরম ভাত দেবো না, যা পান্তা বেঁচে রয়েছে ছোটটা আর আমি মিলিঝুলি সরকার করে খেয়ে নেবো। আমারও মনে হয় পেটটা একটু জ্বালা জ্বালা মতো করছে। কি বলতো, গরমে আর রান্নাবাড়ির কাছে যেতে ইচ্ছে করছে না। এই যে হলো, পর পর মিটে গেল। মামা তুমি ডাব খাবে একটু, মামা তুমি একটু ডাব খাবে, তোমার বাতি কই, বাতির জলের বাটি কোথায় রে? দাও দাও দিচ্ছি। মামা একটুখানি ডাব দে মামা, দেখেছিস কেমন করে বললো। আর আমার ডাবটার সময় এই দেখ একটুখানি নিচ্ছি। না না খান খান খান। ডাব খাচ্ছে দেখেছিস কেমন করে এসে চাইলে খেয়ে নিল। আরে কি গো, ডিউটি যাবে না? চল। কেন রে, তোর শরীর নড়ছে না? এই কথাবার্তা দেখো, ও বাবা পড়ছে, দেখো পড়ছে। সবসময় ওইখানটা গার্ড দেওয়ার মানেটা কি রে? সারাক্ষণ কটা বালিশ নিয়েছে, আর এই বালিশটার খোলটাকে দেখো কি করেছে, চেনটাকে খুলে তাকে থিগড়ে বিগড়ে বের করে দিয়েছে। ও পড়ছে? হ্যাঁ, তুমি কিছু বললে না? এটা কি ওর পড়া? চালিয়ে দাও পাখাটা চালিয়ে দাও, প্রচণ্ড গরম আজকে। এসি বিল্ডিং একটু বেশি বেশি। উরি বাবা, কবিতা। চলো, বৃষ্টি আসার অপেক্ষাতেই বসে রয়েছে, কিন্তু বেশ ভালো মেঘ একটা মেঘ টাইপ পড়ে গেছে, ঘুম একটা ঘুম হচ্ছে। ও টিটু বাবা, ওর বাবার কাছে গেছিস তো? দেখো সর্বনাশ হয়ে গেছে, আর কথা বলতে দেবে না। এই যে ওরে পাপা, হ্যাঁ আমি কি বলবো, তুমি বলো, হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, যাও এই বাবা করবি না, এই বাবা ছাড়, ওরই আদর হবে। হ্যাঁ নাও হ্যাঁ, ওরই আদর হবে। বৃষ্টি হয় কখন জানি না, কিন্তু বৃষ্টি হলে বাকি যাবে, বিভৎস গরম হচ্ছে, বিচ্ছিরি একটা গরম হচ্ছে। তা চলো, আজকের এই দিনটা কাল থেকে চলছে, আজকে আর বেশি চুপ কর, কন্টিনিউ করছি না, এই অবধি স্টপ করে দিচ্ছি। তোমাদের সাথে দেখা করবো নেক্সট আর একটা ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পাশে থেকো। বিভৎস কষ্ট হচ্ছে এই গরমে, যতটা পারো পেট ঠান্ডা করো, খাবার দাওয়া করতেও করো, কারণ হচ্ছে দুদিন পরেই পুজো, না হলে সব একদম ম্যাচাকার হয়ে যাবে। আর এবছর পুজো মনে হয় কীভাবে কাটবে না কাটবে সেই অনুমানতেই রয়েছি। কারণ হচ্ছে ও বাবা, চিল উঠছে গো, এই দেখো কত বড় বড় চিল উঠছে গো আকাশে। হবে বৃষ্টি হবে, কিন্তু প্রচণ্ড বিচ্ছিরি গরম হচ্ছে। ওকে চলো, বাই। আবার কি, ও বাবালি, ও পাপা আদর খাচ্ছে, দেখো বললো পাপা আদর খাচ্ছে।